এক কাফেলা যাত্রাপথে পানিশূন্য হয়ে পড়ে। সূর্যের তীব্র তাপ, বালুর ঝড়, পশুসমূহ মৃত্যুর পথে। সবার চোখে এতটাই আতঙ্ক, কাফেলার সর্দার আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন। তিনি কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমরা পথহীন, পানিহীন, আশ্রয়হীন। তুমি ছাড়া আমাদের দিকে তাকানোর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একই মুহূর্তে আকাশে কালো মেঘ জমে যায় আর বৃষ্টি শুরু হয় শুধু তাদের অবস্থানের উপর। বৃষ্টি থামার পর কাফেলার লোকেরা সবাই বেঁচে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ঘটনার পর বললেন, আল্লাহ তার বান্দার মিনতি পছন্দ করেন। তিনি ভালোবাসেন যে বান্দা তার কাছে চায়। যে মানুষ আল্লাহর কাছে চায় সে আসলে ঘোষণা করে, আমার শক্তি সীমিত, কিন্তু আমার রবের শক্তি অসীম। চাওয়া আমাদের দুর্বলতা প্রকাশ করে না, বরং এটি আমাদের ঈমানের পরিণত অবস্থা প্রমাণ করে। কারণ একজন মুমিন জানে, একজন মানুষ সাহায্য করতেও পারে, আবার নাও করতে পারে, কিন্তু আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দোয়া করার মধ্য দিয়ে মানুষের অন্তরে তৈরি হয় এক ধরনের আত্মিক সামর্থ্য, যা সব ভয়, সংশয় ও হতাশাকে দূর করে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। অতএব দোয়া হলো আমাদের হৃদয়কে আসমানের সঙ্গে যুক্ত করার সর্বোত্তম সেতু। আল্লাহ চাওয়াকে ভালোবাসেন, কারণ তিনি অবারিত দাতা। আমরা যত বেশি চাই, মানুষ তত বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে যত বেশি চাই, তিনি তত বেশি খুশি হন। কারণ আল্লাহর সম্পদ সীমাহীন, ক্ষমতা অসীম, রহমত অগাধ। আল্লাহ চান তার বান্দা তার দরজায় দাঁড়াক, ছোট বড় সব প্রয়োজন উন্মুক্ত করে বলুক। দুনিয়ার জ্ঞান, ইলম, রিজিক, সুস্থতা, বরকত সবকিছুই তার ভাণ্ডারের অংশ। তিনি দিতে পছন্দ করেন, এমনকি বান্দা চাইতে ভুলে গেলেও। তিনি বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন। চাওয়ার মাধ্যমে আমরা অনুভব করি, আমার রবই আমার সেরা অভিভাবক, তিনি আমার ভবিষ্যতের পরিকল্পনাকারী। এই চাওয়া শুধু প্রয়োজনের কারণে নয়, বরং এটি আল্লাহর সঙ্গে নিরবিচ্ছিন্ন সম্পর্ক তৈরি করে। যখন কেউ আল্লাহর কাছে চায়, তার অন্তরে জন্ম নেয় তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। এই ভরসা এমন এক শক্তি যা মানুষকে ভাঙা মন থেকে শক্ত হৃদয়ে রূপান্তর করে। দোয়া করার পর মানুষ জানে, আমি চেষ্টা করব, বাকিটা আমার রব দেখবেন। এটি তাকে দ্বিধাহীন করে, হতাশা দূর করে এবং জীবনকে স্থিতিশীল করে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, চাওয়ার মাধ্যমে মানুষের মধ্যে জন্ম নেয় আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আস্থা। সে অনুভব করে, আমি একা নই, আমাকে দেখার একজন আছেন, শোনার একজন আছেন, তিনিই আল্লাহ। এই অনুভূতি মানুষকে জীবনের কঠিনতম পর্যায়ে শান্ত, দৃঢ় ও ইতিবাচক করে তোলে। দোয়া করার সময় মন হতে হবে বিনয়ী, হৃদয় হতে হবে অহংকারহীন, নির্লোভ আর সম্পূর্ণ নির্ভরতার অনুভূতিতে পূর্ণ। আল্লাহ ভালোবাসেন তার বান্দার লাজুক কান্না, নীরব মিনতি এবং অন্তরের গভীর আকুলতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হালাল রিজিক গ্রহণ করা, কারণ হালাল জীবিকা দোয়ার শক্তি বাড়ায়, আর হারাম জীবিকা দোয়ার আলো নিভিয়ে দেয়। এভাবেই দোয়া বান্দার হৃদয়ে প্রশান্তি আনে, উদ্দেশ্যকে স্পষ্ট করে এবং আল্লাহর রহমতকে তার ভাগ্যের দিকে টেনে আনে। অতএব চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি বান্দার সর্বোচ্চ শক্তি। আল্লাহ তার কাছে চাওয়াকে ভালোবাসেন, কারণ প্রতিটি দোয়া বান্দাকে তার রবের আরও কাছে নিয়ে আসে। তাই চাইতে থাকুন, বিশ্বাস রাখুন, সিজদায় মাটিতে কেঁদে বলুন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ কখনোই ফিরিয়ে দেবেন না।